একটা জবান বন্ধ রাখবেন না। আমরা নফি ইসবাতের জিকির করলাম, এবার এসমে জাতের জিকির করিয়া সমস্ত দেহটারে নূরে পরিণত করে দেয়। আল্লাহ 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 খেলি না রে প্রেম খেলা, ও তোর এই রঙে দিন যাবে না, মনে এই রঙে দিন যাবে না, গনার দিন পুরাইয়া গেলে আর তো ফিরে আসবে না। খেলি না রে প্রেম খেলা, এই রঙে দিন যাবে না ভাই, এই রঙে দিন যাবে না, গনার দিন ফুরাইয়া গেলে আর তো ফিরে আসবে না। মাশাআল্লাহ আল্লাহ ছিলা শিশু হইলা বুড়া, দৌড়া ইলা কত রঙের গোরা। ছিলা শিশু হইলা বুড়া, দৌড়া ইলা কত রঙের গোরা, একদিনে মন তুই পড়বি ধরা, একদিনে মন তুই পড়বি ধরা, কেউ হবে না আপনা। খেলি না রে প্রেম খেলা, এই রঙে দিন যাবে না, মনে এই রঙে দিন যাবে না, গনার দিন পুরাইয়া গেলে আর তো ফিরে আসবে না। জালালি বাবিয়া বলে নবী রাজি থাকিলে, জালালি বাবিয়া বলে নূর নবীজি রাজি হইলে, আল্লাহ রাজি হবে তাইলে, এই সারা উপায় দেখে না। খেলি না রে প্রেম খেলা, এই রঙে দিন যাবে না, মনে এই রঙে দিন যাবে না, গনার দিন ফুরাইয়া গেলে আর তো ফিরে আসবে না। হালাল রিজিক খাইয়া নামাজ রোজা করিয়া, হালাল রিজিক কামাই কইরা, নামাজ রোজা যাও করিয়া, ও তোর জিন্দিগি দাও যে কাটাইয়া, মরণের ভয় থাকবে না। আল্লাহ 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 খেলি না রে প্রেম খেলা, এই রঙে দিন যাবে না, মনে এই রঙে দিন যাবে না, গনার দিন ফুরাইয়া গেলে আর তো ফিরা আসবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কয় না? এই কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে মারহাবা মারহাবা। বেলায়েতি শক্তি দিয়া, একটা হলো নবুয়ত শক্তি আর একটা বেলায়েত শক্তি। তো এখন নবুয়তের দরজা বন্ধ,
আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। সুবহানাল্লাহ। বর্তমান যুগটা হইল বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েতের যুগ। জাহিরি ভাবে দেশ চালায় সরকার, হাকিকতে দেশ চালায় আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক নেই? আমাদের বাংলাদেশের কোরআন শরীফ যেমন, সৌদি আরবের কোরআন শরীফও তেমন। এই কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নাই। সারা সৃষ্টি জগতে রহমতাল লিল আলামিন আমাদের দয়াল নবী। কথা বলেন। আল্লাহ যত আলমের রব, আমরা নবী তত আলমের রহমত। মারহাবা কয়। লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া, ইল্লাল্লাহ বলিয়া বামদুদের দুই আঙ্গুল নিচে লতিফায়া কাল। মারহাবা কয়। সির খুফি আকফারুহু নাফস কাল। আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান, মান্না গুঞ্জুম দর জমিন আসেমা লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। জোরে সোরে গন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত মহান, আল্লাহ এত বড়, আল্লাহ এত মহান। আল্লাহর সাত আসমানে জায়গা হয় না, সাত জমিনে জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল্ব আমার আল্লাহর সিংহাসন। আল্লামা জুনায়েদ বুগদাদি আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, ফানাফিল্লার মোরাকাবায় গেছে। কি ফিল্লা? ফানাফিল্লা। বুঝতে হবো ফানাফিল্লা, ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ফানাফি শেখ মানে যে ব্যক্তি ফিরের ফাগল, তারে কয় ফানাফি শেখ। ফানাফি শেখ হাসিল করণ ছাড়া ফানাফির রাসূলে পৌঁছা সম্ভব না। কেজি নার্সারি পাস না করা পর্যন্ত প্রাইমারিতে যাওয়া যায় না, প্রাইমারি পাস না করলে হাই স্কুলে যাওয়া যায় না, হাই স্কুল পাস না করলে কলেজে যাওয়া যায় না, কলেজ পাস না করলে ইউনিভার্সিটিতে যাওয়া যায় না। কথা কন। আমি কথাটা ধারাবাহিক ভাবে বলতেছি। ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। আল্লাহর ওলি পৌঁছায় দিব নবীজির কাছে, নবীজি আপনারে পৌঁছায় দিব আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আল্লামা জুনায়েদ বুগদাদি ফানাফিল্লার মোরাকাবার মধ্যে যাই আল্লাহরে দৌড়া ভালাইছে। মারহাবা কর না। দৌড়া ডাক দিয়ে কয়, মাবুদু তুমি সাত আসমান বানাইলা, এত ছোট বানাইলা কেন? সাতটা জমিন বানাইলা, এত ছোট বানাইলা কেন? আমি আপনাদের কাছে জানতে চাই, সাত আসমান সাত জমিন কি ছোট নি? আল্লাহ ডাক দিয়ে কয়, রে জুনায়েদ বুগদাদি কথাটা কইলা কি? কয় তোমার তো সাত আসমানেও জায়গা হয় না, এতে বোঝা যায় সাত আসমান ছোট, তুমি খোদা বড়। সুবহানাল্লাহ। চেয়ারের তুনো আমি ছোট, আমি যদি সোফাটার তুনো বড় হইতাম আমার মা জাঁটলোক না। কথা কয় ঠিক। ফায়াডি খুলি এলান লাগলো, তো রানের অর্ধেক যাইল বাইরে এই ডাইনি, অর্ধেক যাইল বামেরটা যাইল বামে। কথা কয়। এতে বোঝা গেল আমি ছোট, সোফা বড়। ঠিক আছে নি? এবং আমরা যে ঘরে বসবাস করি ঘর বড়, আমরা ছোট, এই জন্য ঘর মাইতে কামরা কামরা থায়। কথা কি বুঝতেছেন নি? জুনায়েদ বুগদাদি আল্লাহরে ডাক দিয়ে কয়, মাবুদু সাতটা জমিন বানাইলা, এত ছোট বানাইলা কেন? আল্লাহ কয় কি হয়েছে? কয় তোমার সাত আসমানেও জায়গা হয় না, সাত জমিনেও জায়গা হয় না, তুমি এত বড় এত মহান। ও আল্লাহ, তোমার সাত আসমান সাত জমিন হইল ছোট, আমি জুনায়েদ বুগদাদির কাল্ব হইল অনেক অনেক বড়। কি বুঝলেন কথাটা? কারণ আল্লাহর সাত আসমানে জায়গা হয় না, সাত জমিনে জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল্ব আমার আল্লাহর সিংহাসন। মারহাবা কর না। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। ওরে যেইখানে সেইখানে মানুষ, যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতে সকার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। হাকিকতে আল্লাহর জরফে জমান ও জরফে মোকান হইতে পবিত্র। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোনো জায়গার দরকার করে না। কথা কোন ঠিক নেই? মানুষ যায় যদি মরে, তারে দিবে কবরে।
কথা কয় না। এটি মুসলমান মূল্যে কবরে দেয়, আর হিন্দু মূল্যে শ্মশান খোলা। এই যে বুঝিয়ে দিছে, মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, হিন্দুরা ভাই শাসন খোলায় আগুনে পুরে। ওরে আউলিয়ারা চিন্তা করে, আউলিয়াগণ চিন্তা করে, কি গেল কি রইল তার, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহর ছায়া কায়া নাই, কায়াও নাই ছায়াও নাই, আল্লাহর ছায়া কায়া নাই, বুঝি বাতাস রূপে ঠাই, নিরাকারে আছেন আল্লাহ দেখার সাধ্য নাই। ওরে হাসরেতে অন্ধরবে, হাসরেতে অন্ধরবে, দুনিয়ায় না দেখলে পর, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কথা কয় না, বিচার হবে কি হবে না? কোথায় হবে? হাসরের মাঠে। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে। মারহাবা কয় না? এখন আমরা তো জানি আল্লাহ কোনো বস্তুর মতো না, তো আল্লাহ তো সোফারও দরকার নাই, চেয়ারও দরকার নাই, আল্লাহ বইব কেন, কাজী হইয়া বিচার করবো কেন? শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে। ওরে থাকবে সেদিন কোন শুরুতে, থাকবে সেদিন কোন শুরুতে, চিন্তা করি বারে বার, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। জোর সোর মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ নফি আসফাত, লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া আমাদের অন্তরের মধ্যে শয়তান আসে কি আসে না? শয়তান আসি আমাদেরকে যখন ধোঁকা দেয়, শয়তান যখন আমাদের কালবের মধ্যে ঘর বানাইয়া ফালায় গো, তখন আমাদের কাছে নেক আমল গুলা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মা বাবা ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, নেক আমল গুলা ভালো লাগে না। তখন আপনি মনে করবেন আপনারকে শয়তানে মুরিদ কইরা ফালাইছে, কথা কন। আর যখন শয়তান দুর্বৃত্ত হইয়া যাইব, যত নেক আমল আছে আপনার কাছে ভালো লাগবে, আপনি খাওয়া ছাড়তে রাজি আছেন, তবুও নামাজ ছাড়তে রাজি নাই, কথা কয় না, মসজিদ ছাড়তে রাজি নাই। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গুনাহ নাই এই মাহফিলের মধ্যে এমন কোন লোক নাই আমরার গুনাহ আছে কি নাই? গুনাহগুলা মাফ হইয়া যাক, আমরা চাই কি চাই না? এই কুয়াশার ভিতরে, শীতের ভিতরে ভাইও এই মাহফিলের মধ্যে আসছেন, আশা বসাটা যাতে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হইয়া যায়, এই নিয়তে বসবেন। আল্লাহ তোমার হাবিবের ঘোষিত বেহেশতের বাগানের মধ্যে আছি গো আল্লাহ, আজকের বসার উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। ওই গুনাহকে জড়াইবার জন্য, ওই গুনাহকে সরাইবার জন্য, শয়তানকে দুর্বৃত্ত করার জন্য, শয়তানের ঘর ভাঙার জন্য লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফায় কালবের মধ্যে যখন আঘাত করবেন, শয়তানের ঘরটা ভাঙ্গিয়া সুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবে।